আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মলি কিচেন। আজকে আমি আপনাদের মাঝে ঝটফট একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ একটা প্যানকেকের রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই প্যানকেকটা ছোট বড় সকলেই পছন্দ করবেন, বাচ্চাদের টিফিনে এও দিতে পারবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। তো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাই। আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি আর 1 কাপ চিনি নিয়ে আমি সুন্দর করে চিনি গলা পর্যন্ত মিশিয়ে নিব। সুন্দর করে আমি নেড়েচেড়ে ডিমটা আর চিনিটা ফেটায় নেব আর চিনিটা গলা পর্যন্ত এভাবে নেড়ে নেব। দেখুন চিনিটা কত সুন্দরভাবে গলে গেছে, চিনি গলে গেছে আর এটা মিশ্রণটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এবার 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, আমি একটু করে দিয়ে মিশিয়ে নেব। এটাতে বেশি দুধ লাগবে না। এটা আপনারা গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন, আবার লিকুইড দুধ দিয়েও করতে পারবেন। এবার আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, আর এটা চকলেটের কালার হয়ে যাবে, বাচ্চারা আরও পছন্দ করবে। দিয়ে আমি 2 চামচ কোকো পাউডার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আবার সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু ময়দা একবারে দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মেশাচ্ছি। এভাবে মিশিয়ে নিব। আর এটা যত নেড়ে চেড়ে মেশানো যাবে, এটা আরও তত বেশি সফট হবে। এটা খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিব, দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিব। এবার আমি 2 চামচ মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিব, মিষ্টি খাবারে যে লবণ পছন্দ করেন লবণটা দিয়ে দেবেন। আর আমি 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলে প্যানকেকের টেস্টটা আরও বেশি হয়, দ্বিগুণ হয়। এভাবে আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। যত মেশাবেন তত প্যানকেকটা সফট হবে। আমার মেশানোটা হয়ে গেছে। এবার আমি চুলাতে প্যান বসাই দিয়েছি, একটু টিস্যুর সঙ্গে তেল মাখিয়ে নিয়ে আমি প্যানের সঙ্গে মুছে নিছি। একটা চামচের সাহায্যে, গোল চামচের সাহায্যে আমি প্যানকেকের মিশ্রণটা দিয়ে দেব। নাড়াচাড়া করা যাবে না। উনি এটা যেমনভাবে গড়বে সেভাবে হয়ে যাবে, নাড়াচাড়া করলে এটা ভালো হবে না। দেখুন আমি আপনাদের দেখার সাথে আমি এটা ঢাকনা দিয়ে নিই, ঢাকনা দিয়ে এটা তৈরি করতে হবে। আর এটা এত সুন্দর সফট আর দেখতে অনেক ছিদ্র ছিদ্র, দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্রভাবে হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। এবার আমি উল্টায়ে এই পাশটাও ভেজে নিব। তো আমার এভাবে উঠায় নেব। এভাবে আমি আরেকটা দিয়েছি, এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। দেখুন সবগুলো প্যানকেক আমার তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।